আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এর আগে আমি একটি ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওতে আমার একটি ভুল ছিল। ভিডিওতে আমি বলে দেই নাই যে কি দেখে কিনবেন স্টেবিলাইজার। তো সেই বিষয়টাই আজকে ক্লিয়ার করব। আর উপরের দিক থেকে দেখে কিভাবে বুঝবেন, অর্থাৎ স্টেবিলাইজার না খুলে কিভাবে বুঝবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা কি সঠিক নাকি ভুল আছে এটার মধ্যে, নাকি এই জিনিসটা দুই নাম্বারই আছে এটার ভিতরে, সেই বিষয়গুলো কিভাবে বুঝবেন সেটাই আজকে দেখার চেষ্টা করব। এই যে দেখুন, এই স্টেবিলাইজারটা কিন্তু লেখা আছে এলজি ব্র্যান্ডের, মোটামুটি ভালো একটা ব্র্যান্ড এলজি। এটাতে আমরা এটা দিয়ে দেখাবো যে এটার ভিতরে কি আছে। এটাতে দেখলে বুঝতে পারবেন যে এটার ভিতরে কিন্তু বাটপারি আছে, দেখেই বোঝা যায়, উপর থেকে দেখেই বোঝা যায়। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে বুঝলেন আগেই খোলার আগেই যে এটাতে দুই নম্বরই করা হয়েছে। তো আমি যেহেতু প্রফেশনাল এই বিষয়ে আমি কাজ করি, সেই জন্য আমি বুঝতে পারি দেখে। তো কি দেখলে বোঝা যায় সেটাও আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। দেখুন, এখানে দেখতে পাচ্ছি আমরা 200 ভোল্ট ইনপুট আর 220 ভোল্ট আউটপুট। এখানে এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে ডিজিটাল ডিসপ্লের মতো একটা ডিসপ্লে লাগানো আছে। তো আমরা এখন এটা ভোল্টেজটা মেপে দেখবো, আমাদের মাল্টিমিটার দিয়ে মাপ দিয়ে দেখবো যে আউটপুট ভোল্টেজ কত আছে আর ডিসপ্লেতে কত ভোল্টেজ শো করতেছে। যদি ঠিক থাকে তাহলে বুঝবো যে স্টেবিলাইজারটা ঠিক আছে। তো এর আগে আরেকটা বিষয় কথা বলে নি। এই যে দেখেন, এই স্টেবিলাইজারেও সেম বাটপারি করা হয়েছে, যদিও এটাতে ট্রান্সফরমারের কোড দেওয়া হয়েছে, কিন্তু ট্রান্সফরমারের কোনো কার্যক্রম এটার ভিতরে নাই, কোনো টান নাই, শুধুমাত্র কোড দিয়ে ওজন করা হয়েছে। এই যে এটাই ট্রান্সফরমারের কোড যেটা দেখলেন, এটা শুধু শুধু কোড দিয়ে রাখছে। আর এখানে একটা 9 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে রাখছে, যে 9 ভোল্ট ট্রান্সফরমারের সাহায্যে সার্কিট, এই যে রিলে সার্কিটটা চলে। অর্থাৎ এই স্টেবিলাইজারটা, এটা স্টেবিলাইজারের কাজ করে না, এটা শুধু কাট আউটের কাজ করে। 5 মিনিট পর, কারেন্ট আসার 5 মিনিট পর এটা রান হয়, শুধু এই কাজটাই করে, আর অন্য কিছু কাজ করে না। এটাতে কিনলে শুধু এই কাজের জন্য কিনতে পারেন, আর কোনো কিছুর জন্য এটা কেনার প্রয়োজন আমি মনে করি না। তবে এটাও একটা সুবিধা রয়েছে, এটা হচ্ছে যে বিদ্যুৎ বারবার বাড়ি দেওয়ার সময় বা এই যে আসা যাওয়া করার সময় হঠাৎ করে চলে আসে আবার সাথে সাথে চলে যায়, এই বিষয়টা শুধু বন্ধ করতে পারে। তো এই যে দেখেন, এখানে কিন্তু আউটপুট ভোল্টেজ 225 দেখাচ্ছে। এই স্টেবিলাইজারের থেকে আউটপুট হচ্ছে 225 ভোল্ট। এখন যদি আমরা ইনপুট ভোল্টেজটা মাপ দিই তাহলে বুঝতে পারবো। দেখেন, এখানে কিন্তু ইনপুট ভোল্টেজও কিন্তু 225 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ কত ভোল্টেজ আছে আর আউটপুট ভোল্টেজ কত আউটপুট করতেছে স্টেবিলাইজার থেকে, সেটাও 225 ভোল্ট। অর্থাৎ যা ইনপুট হচ্ছে তাই আউটপুট হচ্ছে। এখানে স্টেবিলাইজার কোনো কাজ করতেছে না। যদি স্টেবিলাইজারটা কাজ করতো তাহলে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের একটা ব্যবধান থাকতো। কারণ হচ্ছে যে স্টেবিলাইজারের নিয়ম হচ্ছে 220 ভোল্ট আউটপুট করা, ইনপুট ভোল্টেজ যতই থাকুক 220 ভোল্ট সে আউটপুট করবে, সেরকম থাকার কথা। আর এখানে দেখুন, ডিসপ্লেতে লেখা আছে 200 আর 220, কিন্তু আসলে 200 এর কোনো অস্তিত্বই নাই, 220 এর কোনো অস্তিত্ব নাই ভোল্টেজের এই মুহূর্তে এখানে। তো এটা কিভাবে করছে ওরা, দেখেন এখানে 200 ভোল্ট আর 220 ভোল্ট যে দেখাচ্ছে, এটা মূলত একটা এলইডি লাইট দ্বারা তৈরি করা হয়েছে ডিসপ্লেটা। এটা সবসময় 200 আর 220 থাকবে এখানেই। আর যদি ভালো স্টেবিলাইজার হয়, ভালো মানের স্টেবিলাইজার হয়, ব্র্যান্ডেড স্টেবিলাইজার হয় যেটা কাজ করে, তাহলে দেখবেন ভোল্টেজ আপ ডাউন করবে। এটাতে দেখলেন যে একটু ভোল্টেজ আপ ডাউন করতেছে না। আর এইখানে লক্ষ্য করুন যে 9 ভোল্ট দিয়ে ডিসপ্লেতে 9 ভোল্ট বিদ্যুৎ দেওয়া হয়েছে, ডিসি 9 ভোল্ট। এই 9 ভোল্টের দ্বারা এই বাতিগুলো জ্বলতেছে, যে বাতিগুলো দ্বারা 220 ভোল্ট বানিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আসলে 220 ভোল্ট বা 200 ভোল্টের কোনো অস্তিত্ব নাই। এই যে দেখুন, এখানে শুধুমাত্র এলইডি লাইট দিয়ে ডিসপ্লেটা তৈরি করা হয়েছে, কয়েকটা এলইডি লাইট জ্বলতেছে, এতেই 200 ভোল্ট শো করতেছে। আসলে কিন্তু এখানে আছে মাত্র 9 ভোল্ট। এই 9 ভোল্ট দ্বারাই কিন্তু এই ডিসপ্লেটা তৈরি করা হয়েছে। তো এখানে বাটপারিটা হয়েছে এরকম, যদি এটা ঠিক থাকতো তাহলে 220 ভোল্ট কখনো 219 হতো, কখনো 221 হতো, এরকম ভাবে উঠানামা করতো ভোল্টেজ। কিন্তু এখানে যেহেতু এই এলইডি লাইট দ্বারা ডিসপ্লে বানানো হয়েছে, সেই কারণে ভোল্টেজ উঠানামা করে না। তো কেনার সময় আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে ভোল্টেজ আপ ডাউন করতেছে কিনা। ইনপুট যতই থাকুক, আউটপুটে 220 ভোল্ট থাকবে। তো এরকম ভাবে কিন্তু না খুলেই বুঝতে পারবে।